একটা অ্যাক্সিডেন্ট কেস ডক্টর। প্রথমে আমাদের মনে হয়েছিল বোধহয় স্পট ডেট, কিন্তু পরে দেখলাম শ্বাস পড়ছে। আমি জানি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব বড়লোক ঘরের বউ। আপনি যদি কাইন্ডলি কেসটা একটু দেখেন স্যার। দেখছি। বলুন। ইমিডিয়েট একটা সার্জারি করতে হবে। আচ্ছা, মাথাটা চোট লেগেছে, ব্রেন হ্যামারেজ হয়েছে কিনা সেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিছু টেস্ট করতে হবে। সিস্টার, আমি কতগুলো টেস্ট লিখে দিচ্ছি, ইমিডিয়েট টেস্টগুলো করে আমাকে রিপোর্টটা দেখাবেন। ওকে ওকে ডক্টর। ইমিডিয়েট। ওকে ভেতরে নিয়ে যান, নিয়ে যান, তাতে সাবধান। আমি আমার মামনিকে নিয়ে আলাদা থাকবো বাবা। আমার মামনিকে তো আমায় খুঁজে বার করতেই হবে। মামনি আর কোনোদিনও এ বাড়িতে আসবে না। অন্তত আমি আমার মামনিকে আর কোনোদিনও এ বাড়িতে আসতে দেব না। তুমি কোনোদিনও আমার মামনির স্বামী হওয়ার যোগ্য ছিলেন বাবা, আজও নেই। আর সে যোগ্যতা যে তোমার নেই সেটা তুমি প্রমাণ করে দিয়েছ। তাই তুমি মামনিকে এতটা অপমান করতে পেরেছ। জি বাবা, জি। সারাটা জীবন তুমি হিরে ফেলে কাঁচকে নিয়ে ভুলে রইলে। কাঁচে তোমার সারাটা শরীর কেটে পালা পালা হয়ে গেছে, তুমি রক্তাক্ত হয়ে গেছো এতবার। তাও তুমি রক্তকে চিনতে পারোনি বাবা, তুমি রক্তকে কিছুতেই চিনতে পারো। মামনির সব থেকে বড় ভুল কি ছিল জানো? মামনি তোমার মতো একটা লোকের স্ত্রীর পরিচয় বাঁচতে চেয়েছে সারাটা জীবন ধরে। ভগবান, আমার হাতে যদি তুমি এতটুকু ক্ষমতা দিতে, তাহলে মামনির জীবনটাকে আর আমি গোড়া থেকে নতুন করে শুরু করিয়ে দিতাম। আমার মামনির মতো মানুষ তো এই গোটা পৃথিবীতে বিরল। তারা কোনোদিন নিজের বিশ্বাসের বাইরে গিয়ে বাঁচতে পারে না, বাঁচতে চায় না। সততা তাদের কাছে নিজের শরীরের থেকেও দামি। সেই সততার কাছে কোনোদিনও মামনির আর মাথা নোয়াতে পারে না। আমার মামনির থেকে বড় সততা ছিল মামনি গোটা পরিবারটাকে, এই সংসারটাকে ভালোবেসেছে, আঁকড়ে ধরেছে, তোমার মতো একটা লোককে স্বামী হিসেবে মেনে নিয়েছে। আর তাই এই সংসার, এই পরিবার, আর তুমি দিনের পর দিন মামনিকে সারাটা জীবন ধরে এক্সপ্লয়েট করতে পেরেছো। আমি তোমাকে একটা কথা বলছি বাবা, এর উত্তর তোমাকে দিতেই হবে। আজ নয় কাল এর হাত থেকে তোমার কিছুতেই মুক্তি নেই। এর জবাবদিহি তোমাকে করতেই হবে, হয় এই সংসারে না হলে মহা সংসারে। এর জবাবদিহি তোমাকে করতেই হবে বাবা, এর থেকে তোমার রেহাই নেই, রেহাই নেই বাবা। কাকুন, কাকুন, তুমি কি কিছু বলতে পারো? মামনি কোথায় গেছে বা কোথায় যেতে পারে, তুমি কিছু বলতে পারো কাকুন? না দিদি ভাই, মামনি যাবার আগে বলে গেছে যে এবার মামনি আর বারাসাতের বাড়িতেও যাবে না। আর কি বলেছে জানো? বলেছে এই ব্যানার্জি বাড়ি থেকে যখন এত বড় অপবাদ মাথায় নিয়ে চলে যাচ্ছি, তখন আর জীবনে কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। তুমি নিশ্চিন্তে থাকো দেবজিৎ, ও
ওই মহিলা চাঁদ ডোবায় গেছে। নিজের দোষ ঢাকার জন্য এখন বড় বড় গলায় কথা বলছে। তোমার বংশমর্যাদা, তোমার মান সম্মান, তোমার পরিবার সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে এই যে এই মেয়েটি আর ওই মহিলা। বৌদি থামো তো, একদম চুপ করো। বৌদি নামটার আর অসম্মান করো না, কলঙ্কিত করো না এই নামটাকে। জানো তো, তোমাকে না কোনোদিন আমার বৌদি বলে ডাকতে ইচ্ছে করেনি। আজ সবার সামনে বলছি, শুধু তুমি আমার দাদার বউ, দাদার স্ত্রী, সেই জন্য তোমাকে বৌদি বলে ডাকতে বাধ্য হয়েছি। আশা করি তুমি জানো বৌদি কথাটার অর্থ আমার কাছে কি। বৌদি আমার কাছে কে? আমার সামনে দাঁড়িয়ে এরপর থেকে আমার বড় বৌদিকে অসম্মান করার সাহস আর খবরদার তুমি দেখাবে না বৌদি। আর যদি প্রমাণ হয় ছোটদা যে ওখানেই গেছে, তাহলে সেই দিন পৃথিবীতে গ্রহণ লাগবে শাহানা। সেই দিন সকালে আর সূর্য উঠবে না। ও লাগুক তাহলে, পৃথিবীতে তাহলে এবার গ্রহণটাই লাগুক। একটা মেয়ে মানুষ যার কাছে কোনো টাকা পয়সা নেই, রাস্তাঘাটও ভালো করে চেনে না, জানে না, আর এই বাড়ুর যে বাড়ির উঠোন ছাড়া সে নাকি কিছুই জানে না, সে তাহলে কোথায় গেল গো? হ্যাঁ, না মানে তোমার কি মনে হয়? শোনো কোয়েল, তোমার এইসব প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, তবে একটা কথা বলবো, পৃথিবীতে না দু ধরনের মেয়ে থাকে জানো তো। এক ধরন হচ্ছে আমার বড় বৌদির মতো, আরেক ধরন হচ্ছে তোমাদের মতো। আমার বড় বৌদির মতো মহিলারা নিজেদের আত্মসম্মানে লাগলে ঠিক কি কি করতে পারে সেটা তোমাদের মতো ক্ষুদ্র স্বার্থ নিয়ে বেঁচে থাকা ছোট মেয়ে মানুষদের পক্ষে বোঝা সম্ভব নয়। কি বললে তুমি? ঠিক বলেছি। আমার হাতে যদি উপায় থাকতো আমি তোমার সঙ্গে অনেকদিন আগে সম্পর্ক ছিন্ন করতাম। কেন করতাম জানো? দিনের পর দিন তুমি আমার বড় বৌদিকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছো, সেই জন্য। কিন্তু করতে পারিনি, তাই আজকের পরে আর একটাও কথা বলবে না, এটি ফার্দার। আর শোনো, যদি ভেবে থাকো আমি এত বছর ফোঁস করিনি বলে ফোঁস করবো না, ভুল ভেবেছ। এটাও ভেবো না যে আমি ফোঁস করতে শিখিনি, তাই ফার্দার আর একটা কথাও নয়। শোনো, আমি বলছি এখন আমাদের একটাই কাজ, যেভাবেই হোক মামুনিকে খুঁজে পেতে হবে। চল না ভাই, চল না আমরা মামনিকে খুঁজে বার করার চেষ্টা করি। যেখানে যা যা করার আমাদেরকেই তো করতে হবে। হ্যাঁ, আমিও যাবো তোদের সাথে। আমি জানি তোমরা মামুনিকে কোথাও খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না আর মামুনিকে। প্রফুল, একবার চার ডোবা গেলে হয় না? চলুন বাবা, তাই করুন। আপনি বরং আমার সাথে চার ডোবা চলুন, আমি নিয়ে যাব আপনাকে। কিন্তু ওখানে গিয়ে বাবা যদি দেখেন যে মামুনি ওখানে যায়নি, তাহলে তো আপনার মন থেকে সমস্ত সংশয় দূর হয়ে যাবে। তখন আপনি কি করবেন বাবা? আর যাই হোক, মামুনিকে খোঁজার যে আর কোনো অধিকার থাকবে না সেটা আমি এখনই বলে দিচ্ছি।